আপনারা প্রায় ইরান আমেরিকার যুদ্ধের খার্গ আইল্যান্ডের কথা শুনেছেন। তো খার্গ আইল্যান্ড কেন ইরানের হৃৎপিণ্ড বলা হয় এবং কেন আমেরিকা এই খার্গ আইল্যান্ডকে অ্যাটাক করার জন্য ফোর্স আনছে, কি এর গুরুত্ব, খার্গ আইল্যান্ডকে অ্যাটাক করলে কেন বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার একটা চান্স রয়েছে, ডিটেলসে কিন্তু আমি আজকে এই ভিডিওতে ডিসকাস করব। খুব ইন্টারেস্টিং ভিডিও হবে, শুনবেন। দেখুন, ইরানের যদি আপনি ম্যাপটা দেখেন তাহলে ইরানের সঙ্গে যে সমুদ্রটা রয়েছে সেটা কিন্তু খুব শ্যালো, মানে অগভীর সমুদ্র। সেখানে কিন্তু কোনো জাহাজ টাহাজ, বড় বড় যে সমস্ত তেলবাহী জাহাজ নামতে পারে না। ওই জন্য ইরানের সাউথ কোস্ট থেকে, দক্ষিণ যে উপকূল আছে তার থেকে 25 কিলোমিটার দূরে একটি আইল্যান্ড আছে। সেই আইল্যান্ডের নাম হচ্ছে খার্গ আইল্যান্ড। ইরানের 90% তেল এই খার্গ আইল্যান্ড থেকে এক্সপোর্ট হয় সারা পৃথিবীতে। অর্থাৎ যে সমস্ত বড় বড় জাহাজ ইরান যে সমস্ত তেল বিক্রি করে তারা কিন্তু ইরানে সরাসরি নোঙর করে না, তারা কিন্তু খার্গ আইল্যান্ডে গিয়ে নোঙরটা করে। অর্থাৎ এই খার্গ আইল্যান্ড থেকে কিন্তু একটা বড় বড়, এটা একটা টার্মিনাল এবং গোডাউন বলতে পারেন। ইরানের 90% তেল কিন্তু এখানে সঞ্চিত থাকে এবং এটা একটা টার্মিনাল। এখানে বড় বড় লম্বা লম্বা জেটি রয়েছে এবং সেই সমস্ত মানে বড় বড় জাহাজগুলো এখান থেকে তেল নিয়ে আপনার চলে যায়। এবং এই খার্গ আইল্যান্ডে ইরানের 90% তেল কিন্তু চায়না নেয়, সেজন্য এটা খুব ইম্পর্টেন্ট। এবং এই খার্গ আইল্যান্ড থেকে পার ডে 1.3 মিলিয়ন ব্যারেল অয়েল এক্সপোর্ট হয়, যেটা সারা পৃথিবীতে আপনি অবাক হয়ে যাবেন। 1.5% অয়েল এক্সপোর্ট সারা পৃথিবীতে যত তেলের ব্যবসা হয় ম্যাক্সিমাম কিন্তু এই খার্গ আইল্যান্ড থেকে হয়। এবার এই খার্গ আইল্যান্ডে কিন্তু মিলিটারি বেস আছে, আইআরজিএস এর এয়ারপোর্ট আছে এবং ইরানের কিন্তু প্রচুর তেল এখানে সংগ্রহ করা থাকে। এই ইরানের যে সমস্ত অয়েল কূপগুলো আছে, অয়েল ফিল্ড আছে, আভাজ আছে, মারুন আছে, ঘাচা রয়েছে, সেইখান থেকে কিন্তু আন্ডার ওয়াটার, আন্ডার সি পাইপ দিয়ে তেলগুলো কিন্তু এই খার্গ আইল্যান্ডে এসে জমা হয়। তারপরে যখন ইরান থেকে তেল যারা কিনবে, যে সমস্ত দেশ কিনবে, তারা ডিল পাকা হয়ে গেলে তারা কিন্তু তাদের জাহাজ এই খার্গ আইল্যান্ডে ভেড়ায় এবং এখান থেকে কিন্তু তেল যায়। এইবার যেহেতু 90% তেল এই খার্গ আইল্যান্ড থেকে যায়, সেজন্য কিন্তু এটা কিন্তু ইরানের একদম অর্থনীতির একটা মেরুদণ্ড বলা যেতে পারে। ওই জন্য আমেরিকা বারবার হুমকি দিচ্ছে যে তোমাদের খার্গ আইল্যান্ডটাকে আমরা দখল করে নেব। কারণ খার্গ আইল্যান্ড যদি দখল করে নিতে পারে তাহলে কিন্তু ইরানের অর্থনীতি একদম ভেঙে পড়বে। এবং এটা একটা কারণ গেল। এবং কেন বিশ্বযুদ্ধ বাঁধবে না, এই জন্য বাঁধবে কি, কেন ইরানের 90% তেল কিন্তু চায়না কেনে। যার ফলে যদি আপনি খার্গ আইল্যান্ড আমেরিকা দখল করে নেয়, ইরান কিন্তু আর তেলটা এক্সপোর্ট করতে পারবে না চায়নাকে। চায়না তখন কিন্তু এই যুদ্ধে লিপ্ত হয়ে যাবে এবং ইরান কিন্তু সহজে, যেটা হরমুজ প্রণালী এখন বন্ধ করে রেখেছে, কিছুতেই ডিল করতে চাইছে না। খার্গ আইল্যান্ড কিন্তু যদি আমেরিকা দখল করে নিতে পারে তাহলে হয়তো বিশ্ব ইরান থেকে হয়তো মুক্তি পাবে, কিন্তু আমেরিকার আবার কবলে পড়ে যাবে। তখন আমেরিকা আবার ওই হরমুজ প্রণালী দখল করবে, খার্গ আইল্যান্ড দখল করবে, মানে একটা সেই টোল বসিয়ে দেবে। অর্থাৎ আমার কথা শোনো, আমার কথা না শুনলে তোমাদের মালপত্র আমরা হরমুজ প্রণালী থেকে যেতে দেবো না। মানে ওয়ার্ল্ড অর্ডার যেটা আগে ছিল সেটা কিন্তু আসবে না। সেজন্য খার্গ আইল্যান্ডটা কিন্তু ইরান চেষ্টা করছে বাঁচানোর জন্য এবং অলরেডি ইরান হুমকি দিয়ে রেখেছে, ওয়েলকাম টু দ্য হেল। অর্থাৎ আমেরিকান সৈন্য যদি আসে এখান থেকে তারা ফিরে যাবে না। তো আপনারা এই ভিডিওতে বুঝতে পারলেন যে খার্গ আইল্যান্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই খার্গ আইল্যান্ডে সহজে কোনো দেশ বোমা মারতে চায় না। কারণ তেলের কিন্তু সারা পৃথিবীতেই দরকার। অর্থাৎ শুধুমাত্র ইরানের সম্পদ দেখলে হবে না, এটা কিন্তু সারা পৃথিবীর সম্পদ। সেজন্য খার্গ আইল্যান্ডে কিন্তু ইসরায়েল এবং আমেরিকা সহজে স্টোরেজগুলোতে বোম মারে না। কারণ এই খার্গ আইল্যান্ড যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু পৃথিবীতে অয়েল ক্রাইসিস এমন জায়গায় পৌঁছাবে, পৃথিবীতে কিন্তু দুর্ভিক্ষ মহামারীর সৃষ্টি হতে পারে। সুতরাং আপনারা আমার ভিডিও থেকে কতটা উপকৃত হলেন, কতটা জানলেন অবশ্যই জানাবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।